আজকে আমি এমন একটা জায়গায় এসেছি যেটা আমি কল্পনা করতে পারি নাই যে আমি এইরকম একটা জায়গায় ঘুরতে আসবো। অলরেডি চলে এসেছি আপনাদের ভালোবাসা। আপনাদের ভালোবাসা থাকলে সব কিছু সম্ভব হয়। দেখুন এখানে এদিকটায় হলো কবুতর পল্লী। এই যে এখানে ব্যানারে লেখা রয়েছে কবুতর পল্লী। আর বিভিন্ন জায়গায় যদি আপনাদেরকে একটু ক্যামেরাটা ঘুরায় ঘুরায় দেখুন অজস্র মানুষ কিন্তু এখানে আনাগোনা করছে। আমি তাদের মাঝে ভিডিওটা বানাতে পারলাম না, কারণ বিভিন্ন ধরনের নয়েজ আছে তো। সেই কারণে আমি একটু আড়ালে চলে আসলাম যে এখানে একটু মানুষ জনসংখ্যা কম আছে। আমি আমার মতো করে কিছু কথা বলি এবং সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দিই। তো সেই জন্য আমি ভিডিওটা বানালাম। ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। কারণ আরও বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে ফাঁকি দিয়ে আমি কিন্তু এখানে চলে এসেছি ভিডিও বানাতে। আমার ভিডিও বানানোর উদ্দেশ্য যে আমি যেখানে আছি আপনারা জায়গাটা সবাই চেনেন, সবাই জানেন যে বা আমাদের এইসব জায়গায় কিন্তু পর্যটনস্থল। এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে ঘুরতে আসে। তো আমরাও কিন্তু সেই ঘুরতে এসেছি। আর ঘুরতে এসেই সবার সাথে ভালোবাসা। দেখুন বিভিন্ন প্রজাতির এখানে কবুতর। তো এই কবুতর পাখিগুলো একটু আওয়াজ কম করে, যার কারণে এখানে এসে আমি ভিডিওটা বানালাম। আরও বিভিন্ন প্রাণী আছে, তাদের কাছে গিয়ে ভিডিও ততটা বানাতে পারি নাই, কেন সেখানে প্রচুর মানুষের আনাগোনা হয়, বিভিন্ন নয়েজ হয়। আর এখানটা একটু শুধু কবুতরের আওয়াজটা বাকবাকুম শোনা যাচ্ছে কিনা, আওয়াজটা শুনতে পাচ্ছেন আপনারা সবাই। দেখুন পরিবেশটা কিন্তু অসাধারণ, দেখতে খুব ভালো লাগছে। আমার তো মন ভরে গেছে। আপনাদেরও ভালো লাগবে আশা করি। আমার এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আরও ভালো লাগবে। আর আমি একটা এই বিষয় নিয়ে একটা ব্লগ ভিডিও বানাবো। সম্পূর্ণভাবে সেই ভিডিওটা দেখবেন, তাহলে সেখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। দেখুন আজকে মূলত শিক্ষার বিষয় হলো প্রকৃতির সাথে কিভাবে মিলেমিশে থাকতে হয়, এদের সাথে কিভাবে বন্ধুত্ব বাড়াতে হয়। সেই জন্যই আমি কিন্তু ভিডিওটা তৈরি করছি। এখানে ভিডিওটা কিন্তু তৈরি না করলেও হতো, কিন্তু ভিডিওটা কেন তৈরি করলাম, যে আমি এখানে ঘুরতে এসেছি। আজকে কিন্তু ভিডিও তৈরি করা হয় না। তো আমার এত সৌন্দর্যর মুখর মানে বিভিন্ন ধরনের প্রজাতির কবুতর আছে, এদের মাঝখানে এসেছি, একটা ভিডিও তৈরি করতেছি। আমার জন্য একটা ভিডিও তৈরি করে ফেলি। জানি এই ভিডিওটা অনেকে পছন্দ করবেন, অনেকে করবেন না, আবার অনেকে বলবেন আপনি যেখানে যান সেখানে ভিডিও তৈরি করেন। ভাই আমি যেখানে যাই সেখানে যদি ভিডিওটা উপস্থাপন না করি, তাহলে তো আপনারা জানতে পারবেন না, বুঝতে পারবেন না যে ভাই আমি কোথায় আসছি, এখানের পরিবেশটা কী, এখানে কেন মানুষ ভিডিও তৈরি করে, এখানে মানুষ কেন টাকা খরচ করে ঘুরতে আসে, তাই না? আমি কিন্তু মূলত সেই জন্য ভিডিও তৈরি করি, আপনাদের সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই। এখানে একদিনে ঘুরে মনে হয় শেষ করা যায় না, আমি যতটা বুঝতে পারলাম। তো আপনারা আসবেন যখন একটু সময় নিয়ে আসবেন, একটু সকাল সকাল আসবেন। এসে একটু ভালো করে ঘুরবেন, দেখবেন এই যে এখানে দেশি গোলা কবুতর সব কিছু লেখা রয়েছে। দেখছেন কী কী কবুতর আছে, সব কিছু লেখা রয়েছে। তো আপনারা আসলে সত্যি এখানে বুঝতে পারবেন পরিবেশটা কেমন লাগলো। আর আমাদের এই কবুতরের খামার নিয়ে যে ভিডিওটা বানালাম, ভিডিওটা কেমন হলো। আপনারা সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। আর এরকম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সেটা জানাবেন। আর আমি এখানকার পরিবেশ নিয়ে আরও বিভিন্ন প্রজাতির পশু পাখি নিয়ে যে আমি ভিডিওগুলো বানিয়েছি, আপনারা যদি এই ভিডিওর কমেন্টের মাধ্যমে জানান, তাহলে আমি সেই ভিডিওগুলো পাবলিশ করব। আপনারা সেই ভিডিওগুলো দেখতে পাবেন, সবাই আনন্দ পাবেন। কোনো ভিডিও স্ক্রল করে দেখবেন না, সম্পূর্ণ দেখবেন যখন প্লে করবেন। আর বিশেষ করে ফেসবুক যখন সাজেস্ট করবে, ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কারণ ভিডিওগুলো আমি কিন্তু পাঠাই না আপনার টাইমলাইনে, তাই না? ফেসবুকের অ্যালগরিদম পাঠাচ্ছে। তার মানে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এখানে ফেসবুকের নিয়মটা অমান্য করা যাবে না। সবাই সবার পাশে থাকবো, সবাই সবার সাথে থাকবো, একসাথে আমরা এগিয়ে যাব। এই হবে আমাদের জয়গান, এই হবে আমাদের সংকল্প, এই হবে আমাদের শপথ। চলুন আমরা একে অপরের পাশে থাকি, সবাই মিলে একসাথে সামনের দিকে এগিয়ে চলি। আমরাও একদিন ফেসবুক, ইউটিউব থেকে সফলতা অর্জন করব। আজকের মতো বিদায় নেব, টাটা বাই বাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে মন্তব্য করতে একদম ভুলবেন না।